নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে ধৃত 5 বিজেপি কর্মী। গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারী। উড়িষ্যা পুলিশকে না জানিয়ে বালাসোর থেকে 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার তাদের সীমা অতিক্রম করে গেছে। প্রোটোকল না মেনে বালেশ্বরের হোটেলে গিয়ে নন্দীগ্রামে 2 জনকে অপহরণ করেছে। গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, স্থানীয় পুলিশকেও জানানো হয়নি। 2 বিজেপি কর্মীর গ্রেপ্তারি নিয়ে অভিযোগ শুভেন্দু অধিকারী। বালেশ্বর থানায় অভিযোগ দায়ের ধৃত বিজেপি কর্মী শ্রী। নন্দীগ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনে ধৃত 5 বিজেপি কর্মী। যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে, এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে। কপালে দুঃখ আছে, অভিজিৎ মণ্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিএস। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করা। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ। এবং অলরেডি কালকে এফআইআর লঞ্চ হয়েছে বিএনএস এর অন্তর্গত। এটা ইন্টারস্টেট সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে কথা বলেছি। তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব। এই কেস সিবিআইকে ট্রান্সফার করে দেয়। যারা এইসব সন্ত্রাস সৃষ্টি করছে, তারা যদি বাইরে থাকে তারা তো আরও বেশি সন্ত্রাস সৃষ্টি করবে। এবং আমি শুনেছি যে কিছু কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। পুলিশ পারলে পারবে। এবং এই বিষ্ণুপদ মণ্ডলের কেসে 2 জনকে উড়িষ্যা থেকে ধরে আনা হয়েছে। তাই আমি মনে করি যে মহাদেব বিষয়ের যারা তাকে খুন করেছে, নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে, হাত পা ভেঙে দিয়ে নৃশংসভাবে খুন করে তার দোকানের সামনে ফেলে দিয়ে গেছে। আমি চাই যে অবিলম্বে পুলিশ, নন্দীগ্রাম থানার পুলিশ অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করবে। আর এবার জালনোট পাচারেও বাংলাদেশ চোখ। এবিপি আনন্দর অন্তর্তদন্তে জালনোট পাচারের পর্দাফাঁস। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জালনোট পাচারের পর্দাফাঁস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার, লোকেশন দেখে কাঁটাতারের দুপারে পৌঁছে যায় পাচারকারীরা। ওপার থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে ছুড়ে দেওয়া হয় জাল নোটের বান্ডিল। এপারের এজেন্টরা সেই জাল নোটের বান্ডিল তুলে নেয়। সেই জাল নোট এজেন্টদের হাত ঘুরে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। খবর সূত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা এবং তারপর সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা অর্থাৎ জাল নোট ফেলে দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডে মালদার বৈষ্ণনগর সীমান্ত, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই সীমান্ত মূলত ব্যবহার করা হয়, যেখানে কাঁটাতার রয়েছে সেই সীমান্তকেই ব্যবহার করা হয় জাল নোট পাচারের ক্ষেত্রে।